স্টার্ট। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিভির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক শ্রোতা, অতি সুপরিচিত একটি ফল হচ্ছে আনারস। এই আনারস কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম রয়েছে। ফলটিতে প্রচুর পরিমাণে আঁশ ও ক্যালোরি রয়েছে। এটি কোলেস্টেরল ও চর্বি মুক্ত, তাই স্বাস্থ্য সুরক্ষায় এই ফলের জুড়ি নেই। আজকের এপিসোডে আমরা জেনে নেব স্বাস্থ্য সুরক্ষায় এবং কোন কোন রোগ প্রতিরোধ করে এই আনারস। আনারস খেলে কি কি ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন এবং কারা আনারস থেকে সম্পূর্ণভাবে দূরে থাকবেন। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে। পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে। প্রিয় দর্শক শ্রোতা, পুষ্টিগুণে ভরপুর ফলের নাম আনারস। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ক্যালসিয়াম, পটাশিয়াম ও ফসফরাস রয়েছে। এইসব অপরিহার্য উপাদান আমাদের দেহের পুষ্টির অভাব পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। হজম শক্তিকে উন্নত করে এই আনারস। আনারসে ব্রোমোলিন নামক এনজাইম থাকে যা হজম শক্তিকে উন্নত করতে সাহায্য করে। তাই বদহজম বা হজমজনিত যে কোনো সমস্যা থেকে মুক্তি পেতে আনারস খেতে পারেন। আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় তা ভাইরাসজনিত ঠান্ডা, কাশি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া জ্বর ও জন্ডিস প্রতিরোধে আনারস বেশ উপকারী। এছাড়া নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা, ব্রঙ্কাইটিসের বিকল্প ওষুধ হিসেবে আনারসের রস খেতে পারেন। যারা ওজন কমাতে চাচ্ছেন তারা নিয়মিত আনারস খান। আনারসে প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। এছাড়া এতে কোনো ফ্যাট না থাকায় পরিমিত পরিমাণে আনারস খেলে বা আনারসের জুস পান করলে তা শরীরের ওজন কমাতে সাহায্য করে। আনারস তাই আপনার ওজন নিয়ন্ত্রণের পথ্য হতে পারে। দেহে রক্ত জমাট বাঁধতে দেয় না এই ফলটি, ফলে শিরা ধমনের মধ্য দিয়ে সারা শরীরে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে। আনারসে ক্যালসিয়াম থাকায় তা দাঁতের সুরক্ষায় কাজ করে। নিয়মিত আনারস খেলে দাঁতে জীবাণু সংক্রমণ কম হয়, ফলে দাঁত ঠিক থাকে। এছাড়া মাড়ির যে কোনো সমস্যার সমাধান করতে আনারস বেশ কার্যকর ভূমিকা পালন করে। আনারস চোখের রেটিনা নষ্ট হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাওয়ার বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে। আনারসে রয়েছে বেটা ক্যারোটিন। প্রতিদিন আনারস খেলে এ ধরনের রোগ হওয়ার সম্ভাবনা প্রায় 30% কমে যায়, ফলে সুস্থ থাকে আমাদের চোখ। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি যা আমাদের শক্তির যোগান দেয়। এতে থাকা প্রোটিন ত্বকের মৃত কোষ দূর করে, ত্বককে কুঁচকে যাওয়া থেকে বাঁচায়। এছাড়া দেহের তৈলাক্ত ত্বক, ব্রণ সহ সব রূপ লাবণ্যে আনারসের যথেষ্ট কদর রয়েছে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়ের গঠনে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া এতে থাকে ম্যাঙ্গানিজ যা হাড়কে করে তোলে মজবুত। তাই খাবার তালিকায় পরিমিত পরিমাণে আনারস রাখলে হাড়ের সমস্যাজনিত যে কোনো রোগ প্রতিরোধ করা সম্ভব। কৃমিনাশক হিসেবে আনারসের রস ভালো কাজ করে। নিয়মিত আনারসের রস খেলে কয়েকদিনের মধ্যেই কৃমির উৎপাত বন্ধ হয়ে যায়। কৃমি দূর করতে সকালবেলায় আপনারা ঘুম থেকে উঠে নাস্তা করে আনারসের রস খেতে পারেন। ফ্রি রেডিকেলের হাত থেকে আমাদের শরীরকে রক্ষা করে আনারস, আর এই ফ্রি রেডিকেল কিন্তু ক্যান্সারের কারণ। তাই আনারস নিয়মিত খেলে আপনারা ক্যান্সারের হাত থেকে রক্ষা পাবেন। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের বলে দেব আনারস খাওয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। আনারসের অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা থাকলেও এটি সবার জন্য ঠিক শুট করে না। অনেকেরই আনারসে অ্যালার্জি সমস্যা, যেমন বিভিন্ন ধরনের চুলকানি, ফুসকুড়ি ইত্যাদি হতে পারে। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি যা ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর। আনারসের মধ্যে অতিরিক্ত চিনি আমাদের দেহে রক্তের চিনির পরিমাণ বাড়িয়ে দেয়। তাই ডায়াবেটিস রোগীরা আনারস বেশি না খেয়ে সপ্তাহে 2 দিন খেতে পারেন। আনারস একটি অ্যাসিডিক ফল, তাই খালি পেটে ফলটি খেলে পেটে প্রচণ্ড ব্যথা তৈরি করতে পারে। আনারস আর দুধ একসাথে খাওয়া যায় না, এটা একটি কুসংস্কার। এখন পর্যন্ত আনারস এবং দুধের মাঝে এমন কোনো রাসায়নিক বিক্রিয়া খুঁজে পাওয়া যায়নি যার ফলে এদেরকে একসাথে খেলে সেটা মানুষের জীবনহানি করবে। বর্তমানে অনেক খাবারে দুধ ও আনারস একসাথে মেশানো হয় এবং সারা বিশ্বেই তা খাওয়া হয়। কোনো গ্যাস্ট্রিকের রোগী যদি খালি পেটে আনারসের সাথে দুধ খায় তাহলে তার পেটে প্রচণ্ড ব্যথার ফুড ট্যাবু হতে পারে। রক্ত তরল করার জন্য যে ওষুধ বানানো হয় তাতে আনারস ব্যবহার করা হয়। এই ফল দেহে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াতে বাধা প্রদান করে থাকে। তাই যাদের আনারস খেলে এ সকল সমস্যায় ভুগে থাকেন তারা অবশ্যই আনারস থেকে দূরে থাকবেন।
প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন, কমেন্টসে মতামত জানান। যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।